পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আমরা যদি প্রত্যেকে লোকলিখিত সুসমাচার 11 অধ্যায় যদি 28 পদ থেকে পড়ি, সেখানে পবিত্র বাইবেল বাক্য আমাদেরকে শেখাচ্ছে, ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শোনে, ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য মেনে চলে। আসুন আজকে আমরা ঈশ্বরের পবিত্র বাক্য শুনি এবং ঈশ্বরের পবিত্র বাক্য শুনে আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা আশীর্বাদকে লক্ষ্য করি। আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 পদ থেকে 19 পদ পর্যন্ত। ঈশ্বরের বাক্য আজকে কি বলছে আমরা শুনব। হে প্রেমময় পিতা, তোমার সেই যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছ, সেই নামের শক্তি দিয়ে তাদের এখন ঘিরে রাখো। আমরা দুজনে যেমন এক, তারাও যেন তেমনি এক হয়। আমি এই যে এতদিন তাদের সঙ্গে ছিলাম, আমি তো বারবার তোমার দেওয়া তোমার সেই নামের শক্তি দিয়ে তাদের ঘিরেই রেখেছিলাম, তাদের নিরাপদেই রেখেছিলাম। তাই তাদের এখনও একজনেরও বিনষ্ট হয়নি, শুধু সেই লোকটি ছাড়া। বিনাশ ছিল যার যোগ্য পরিণাম। এইভাবেই তো সত্য হয়েছে শাস্ত্রবচন। এখন কিন্তু আমি তোমার কাছে আসছি। জগতে থাকতেই আমি এসব কথা বলছি, যাতে তারা পরিপূর্ণভাবে আমার আনন্দ নিজেদের অন্তরে পেতে পারে। তাদের আমি তোমার বাণী জানিয়ে দিয়েছি, আর সংসার তাদের ঘৃণাই করেছে, কারণ তারা সংসারের লোক নয়, যেমন আমিও সংসারের কেউই নই। তুমি সংসারের মধ্যে থেকে তাদের তুলে নিয়ে যাও, এমন প্রার্থনা আমি জানাচ্ছি না, বরং এই প্রার্থনা জানাচ্ছি, তুমি যেন সেই মহা অসতের হাত থেকে তাদেরকে রক্ষাই করো। আমি যেমন সংসারের কেউ নই, তেমনি তারাও সংসারের কেউ নয়। তাদের তুমি বরং সত্যের গুণে তোমার কাছে নিবেদিত করো। তোমার বাণী তো সেই সত্য। তুমি যেন আমাকে সংসারের মধ্যে প্রেরণ করেছ, আমিও তেমনই সংসারের মধ্যে তাদেরকে প্রেরণ করেছি, এবং তাদের জন্যে আমি এখন নিজেকে নিবেদন করছি, যাতে তারাও সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে পবিত্র বাক্য আমাদেরকে কি শেখাচ্ছে? ঈশ্বরের বাক্যতে আমরা একটু আগেই শুনলাম যে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে আমি আপনি কেউ সংসারের লোক নয়। অনেক ব্যক্তি এই রকম কথা বলে যে আমার পাড়া প্রতিবেশী আমাকে ঘৃণা করছে, আমার পাড়া প্রতিবেশী আমাকে ঈর্ষা করছে, আমার পাড়া প্রতিবেশী আমাকে হিংসা করছে, কিংবা কোনো বন্ধু আমাকে হিংসা করছে। তাদের জন্য আজকের এই মঙ্গল সমাচারের বাণী। ঈশ্বর আজকে তাদেরকে বলছে যে ঈশ্বর নিজে তাদেরকে তার বাণী দিয়েছে, তারা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে, তারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, তাই জগৎ তাদেরকে ঘৃণা করছে, তাই সংসার তাদেরকে ঘৃণা করছে, তাই সংসার তাদেরকে হিংসা করছে। তার কারণ সংসারের মানুষেরা, এই সংসারের এই জগতের লোকেরা, তারা অনেকে যীশু খ্রিস্টকে চেনে না, অনেকে যীশু খ্রিস্টকে জানে না। আপনি যখন যীশু খ্রিস্টকে জানেন, আপনি যখন যীশু খ্রিস্টকে চেনেন, তখন আপনাকে হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বিভিন্ন রকমভাবে ঘৃণা করছে, বিভিন্ন রকমভাবে টোন টিটকারি কাটছে। কিন্তু আজকে প্রভু যীশু বলছে যে প্রভু যীশু আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, যেন আপনি সেই মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, যেন আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো রূপ কটু কথা না বলে ফেলেন, সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি যেন কোনোরূপ প্রত্যাঘাত না করে ফেলেন। তাই আজকে ঈশ্বর আপনার জন্য প্রার্থনা করছে, আপনি যেন সেই অসতের হাত থেকে, সেই শয়তান শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারেন।
আপনার জন্য প্রভু যিশু চিন্তা করে। প্রভু যিশু বলছে যে সেই ব্যক্তি হতে পারে আপনাকে বিভিন্ন রকমভাবে টর্চার করছে, কিন্তু আপনি সেই সমস্ত কিছুর জন্য চিন্তা করবেন না। কিন্তু আপনার তখন সেই সময় কি করা উচিত? সেই সব ব্যক্তিদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত। আপনার সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত, যেন ঈশ্বর তাদেরকে আপনার মাধ্যমে আশীর্বাদ করে। তাহলে আপনি দেখতে পারবেন আপনার জীবনে সেই সব ঈর্ষা করা ব্যক্তিরা, সেই সব ঘৃণা করা ব্যক্তিরা আপনার জীবনে শান্তি নামিয়ে এনেছে। প্রভু যিশু আজকে আমাদেরকে বলেছে একতার বার্তা। প্রভু যিশু বলছে যে আমি এবং আমার পিতা যেমন এক, তোমরাও তেমনি একই হয়ে থাকো। সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষজনকে, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষজনকে আজকে প্রভু এই কথা বলছে যে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের গৌরবে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা যেন এক হয়ে থাকতে পারি। আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি। আমরা যেন একে অপরের সাথে ভালো ব্যবহার, সুসম্পর্ক যেন গড়ে তুলতে পারি। আজকের মঙ্গল সমাচারে প্রভু যীশু আমাদেরকে এই কথা বলছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আজকে এই কথা শুনে আমরা ঈশ্বরের সেই সত্য বাক্যকে গ্রহণ করি, আমরা সেই সত্যকে ধারণ করি। সেই সত্য মানে ঈশ্বরের পবিত্র বাক্য। আমরা শুনেছি যে ঈশ্বরের বাক্য সত্য স্বরূপ। আজকে আমরা যখন ঈশ্বরের বাক্যকে গ্রহণ করব এবং আমাদের জীবনে ঈশ্বরের এই বাক্যকে আমরা কাজে লাগাবো, আমরা সত্যি সত্যি ঈশ্বরের বাক্যের শক্তিতে আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা বিভিন্ন রকম আশীর্বাদ, বিভিন্ন রকম ফলগুলো আমরা নেমে আসতে দেখতে পারবো। আজকে আপনি এই ভিডিও দেখা আপনি আপনার পরিবারের জন্য কিংবা আপনার বন্ধুর জন্য কিংবা আপনার নিজের জন্য যা কিছু প্রার্থনা চাইছেন, যা কিছু আজকে আপনি যা কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা চান, প্রভু যীশু বলছে ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শুনে এবং ঈশ্বরের বাক্য মেনে চলে। আপনি বিশ্বাস করুন, আজকে এই বাক্য শুনে আপনি যখন নিজে প্রতিশ্রুতি নিয়েছেন যে আজকে হ্যাঁ আমি এই সমস্ত বাক্যগুলো মেনে চলব, তাহলে আজকে আপনার দিন, তাহলে আজকে আপনার আশীর্বাদের দিন, তাহলে আজকে আপনার অভিষেকের দিন। আজকে আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা করি, আমার জন্য আপনি প্রার্থনা করুন। সকলকে জয় যিশু।